আমরা কোন দেশে বসবাস করছি? ১.৫ মাস আহ, সংসার করার পরে আহ, একটা ছেলে তার স্ত্রী যে মানে ছেলে সেটা বের বের করলো। তাও সেটা বের করতে প্রায় ১.৫ মাস লাগলো। যে তার স্ত্রী একটা পুরুষ। তো আজকে আবার দেখলাম যে আর টিভি একটা যে আপনার অনলাইন নিউজের যে সেই ছেলেকেই বিয়ে করলো বরিশালের রাহাত নামের আরেকটা ছেলে। বরিশালের রাহাত নামের একটা ছেলে সেই ছেলেকে বিয়ে করলো। এখন কি সেও কি ১.৫ মাস সংসার করার পরে মানে সংসার করার পরে বের করবে এটা মেয়ে? এখন আমার প্রশ্নটা হচ্ছে, বরিশালের রাহাত তো অবশ্য জানে এবং কি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছে এবং কি যে ওই ছেলের বিভিন্ন আকৃতিও মানে সে যেটা এই যে আপনার আমরা মিডিয়াতে দেখলাম যে পুরুষের যে গঠনটা আমি যে মানে এক কথা মানে ছেলেটাকে সমকামী মনে হচ্ছিল আর কি। রাহাত যে ছেলেটাকে বিয়ে করলো মানে রাহাত নামের যে ছেলেটা ওই ছেলেকে বিয়ে করলো, কি বুঝে বিয়ে করলো? মানে সে কি প্রমাণ করতে যাচ্ছে যে এটা আসলে ছেলে না এটা মেয়ে? রাহাত কি আহ ওকে তার সন্তানের বাবা বানাবে? বরিশালের যে রাহাত, যে তাকে যাকে বিয়ে ছেলেটাকে বিয়ে করলো, ওই রাহাত কি তার সন্তানের বাবা বানাবে এই ছেলেকে, নাকি সন্তানের মা বানাবে? বিষয়টা আসলে কেমন একটা হাস্যকর না? যে প্রমাণিত একটা ছেলে ওই একজনে এটা প্রমাণ করতে করতে এটা বের করতে করে ১.৫ মাস লাগাইলো। ১.৫ মাস পর্যন্ত সে পারে নাই। ওই তার স্ত্রী কি ছেলে নাকি মেয়ে ১.৫ মাস পর মোটামুটি ১.৫ মাস পরে জানতে পারলো তার স্ত্রী ছেলে। ১.৫ মাস মনে হয় বিয়ে করে মনে হয় যে তার বউটাকে বাড়িতে এনে সে মনে হয় আর বাড়িতে আর আসে নাই। ১.৫ মাস পরে বাড়িতে আসছে, অতটুকু মানে বোঝা যাচ্ছে আর কি। না হলে তো ওদের ভিতরে কিছু একটা হয়তো, সে রাতে তো জিনিসটা জানতে পারতো এটা ছেলে নাকি মেয়ে। তো এখন আবার সেই ছেলেকেই বিয়ে করলো বরিশালের রাহাত। এই যে হয়তো বা প্রমাণ করার জন্য না এটা মেয়ে, এই যে এটা কি প্রমাণ করার জন্য কি আমরা কি আরো মানে দেখার জন্য কি আমরা আরো ১.৫ মাস অপেক্ষা করবো, নাকি বাসর রাতে দেখা দিবে? বিয়ে তো করে ফেলছে কিন্তু এখন পর্যন্ত তো ছেলে না মেয়ে সেটা তো এখনো পাবলিকলি আসলো না। আমরা যে চিন্তা করি মাঝে মাঝে যে আমরা কি জীবিত আছি নাকি মারা গেছি। মানে এগুলো আমরা কি দেখতেছি? এগুলো আমরা কি দেখতেছি যে রাহাত যে মনে করেন আপনার এই যে ওকে যে বিয়ে করলো, রাহাতের পরিবার কি এই ছেলেকে মেনে নিবে? ওই যে ওর মেয়ে মানে স্ত্রী যে বিসিআলা স্ত্রীকে মেনে নিবে? আচ্ছা, যদি সে মনে করে রাহাতকে বিয়ে করলো, ওর সাথে যদি সংসারটা করে, ওদের ওই কি বাচ্চা হবে? আর বাচ্চাটা হলে বাচ্চাটা কিভাবে হবে? মানে কতগুলো প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, বুঝে উঠতে পারতেছি না। একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে বিয়ে করলো, সেটা প্রমাণ করতে ১.৫ মাস লাগলো, যা গেল সেটা। ওর দুর্বীক্ষণ যন্ত্রমন্ত্র হাবি যাবে কি হয়তো আমেরিকা থেকে বা জাপান থেকে কোনো কি যন্ত্রমন্ত্র এনে যা প্রমাণ করলো যে এটা একটা ছেলে। এই যে সেই ছেলেকে আবার বউ করে নিয়ে গেল আরেকটা ছেলের হাত। এখন ওদের যে বাপ, এই যে ওদের যদি বাচ্চা হয়, ওই বাচ্চাটা বাবা ডাকবে কাকে আর মা ডাকবে কাকে? এখন আমার প্রশ্নটা হচ্ছে বাচ্চাটাকেই মানে অ্যাকচুয়ালি কার পেট থেকে বের হবে মানে জন্ম নিবে, রাহাতের নাকি ওই ছেলের? মানে জিনিসগুলা কেমন একটা না। দেশটা কি আসলে কি সমকামিতার দিকে কি চলে যাচ্ছে? এগুলা আসলে দেশে মানে কি নজির দেখা যাচ্ছে আসলে? মনে হচ্ছে দেশে এই যে মানে কি বলবো, আমাদের দেশে ওই যে আপনার যে একটা কিংডম কিংজং এর মতো একটা প্রধানমন্ত্রী দরকার আমাদের দেশে এই মুহূর্তে। কিংজংকে হাওলাত করে এনে হইলে আমাদের দেশে দায়িত্ব দেওয়া উচিত, যে অন্তত আমাদের দেশের যে আমার মানব জাতি, আমরা যে মানুষের মতো আকৃতি হলে কিন্তু আমরা মানুষ হতে পারি না, আমাদেরকে ঠিক করার জন্য হলো কিংজংকে দরকার। ওই বেটাই পারবে একমাত্র এ দেশের এই যে কচি কচি বালক গুলা, কচি কচি বালিকা গুলাদেরকে ঠিক করতে।
প্রায় যে সোশ্যাল মিডিয়ায় দেখি যে মেয়ের কাছে চলে গেছে, চলে যাচ্ছে বিয়ে করার জন্য। সংসারটা করবে কিভাবে রে ভাই? মানে মেয়ে যে যাচ্ছে, একটা মানুষ তো আসলে বিয়ে সাথে সংসার জন্য করে, এরা সংসার করবে কিভাবে? এদের বাচ্চা হবে না? এখন আবার ছেলেকে বিয়ে করতেছে। ভাই, বাংলাদেশ আরো কত কিছু আমাদেরকে দেখাবে, আমরা আরো কত কিছু দেখবো। মানে আমরা আহ সারাক্ষণ হাসার উপর থাকতে হবে। আমাদের মনে কোনো রকম দুঃখ আনা যাবে না, কারণ আমাদের এই যে আশেপাশের মানুষজন আমাদেরকে দুঃখ মানে মন খারাপ করে থাকতেই দিবে না। ওরা কোনো না কোনো কিছু না কিছু একটা করে আমাদেরকে হাসাবেই হাসাবে। আমার প্রশ্নটা হচ্ছে এখন, আমার যেটা জানতে মন চাচ্ছে, রাহাতের ফ্যামিলি কি তার বিসিয়ালা স্ত্রীকে কি তুলে নিছে, নাকি দুইজনকে যে বাগিচা ফাটা দিছে? এটা আমার খুব জানতে মন চাচ্ছে। যদি ওই ছেলের এই যে আপনার বাড়ির আশেপাশে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন তাদের এখন বর্তমান পরিস্থিতি কি, তাদের একটা ওই যে রাহাতের বিসিএলা স্ত্রী প্রেগনেন্ট হয়েছে কিনা, বা কোন পর্যায়ে আছে বা হবে কিনা, নাকি সেও 1.5 মাস সংসার করার পরে বলবে যে এটা তো বিসিএলা আপু। মানে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করতেছি, মাঝে মাঝে চিন্তা করি যে যে আমরা মনে হয় জীবিত নয়, আমরা মৃত। এগুলা সব আমরা স্বপ্নে দেখতেছি। দেশটা আসলে কোন পর্যায়ে চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে, আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে না। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে এই যে নবদম্পতির খবরটা আমাকে একটু জানাবেন, জানতে চাই তাদের প্রেগনেন্সির কয় মাস চলতেছে। ধন্যবাদ।